আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ফাইবার গিগটি অ্যাক্টিভ আছে কিনা সেটি দেখবেন। তো সেটি দেখার জন্য আপনারা প্রথমে গুগলে যাবেন, যার পরে ফাইবার অ্যাকাউন্টে ঢুকবেন। আমি ফাইবারে গেলাম, www.fiverr.com গেলাম। এইখানে যাওয়ার পরে এরকম থাকবে। তো আপনি আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গেলেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনি যে কোনো একটা গিগ ওপেন করবেন। একটা গিগ ওপেন করেন। গিগ ওপেন করার পরে এটা হচ্ছে টাইটেল, দিস ইজ টাইটেল, এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। এই টাইটেলটা আপনি কী করবেন, কপি করবেন। এবার বাদ করে উপরেটুকু বাদ, এইটুকু কপি করবেন। কপি করলেন, কপি করার পরে ফাইবার সার্চ অপশনে যাবেন। আমি আবারও সার্চ অপশনে গেলাম। এই যে উপরে যে বক্সটা আছে না, হ্যাঁ, এই বক্সটাতে আমরা সার্চ করব, ঠিক আছে। এইভাবে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। আমি এই যে দেখতেছি, সার্চ করলাম, করার পরে দেখুন আমার গিগটি এই যে এই জায়গায় আছে। দর্শক মণ্ডলী দেখুন, আমি যদি দেখাই ভালো করে, এই যে আমার প্রোফাইলে যাওয়ার পরে এই যে এই গিগটি, হ্যাঁ, এই গিগটি আমার এইখানে শো করতেছে, অর্থাৎ প্রথম পেজে শো করতেছে, এই যে এটা, ঠিক আছে। এইভাবে দেখতে পারেন। অথবা আপনারা আপনার প্রোফাইলে গিয়ে গিগে ক্লিক করবেন। গিগে ক্লিক করার পরে দেখবেন যে কে কত এই সপ্তাহে কে কত ক্লিক করছে, ইমপ্রেশন দিছে। এই যে প্রথমটা দেখুন, প্রথম হচ্ছে ইমপ্রেশন, মানে কতজনের কাছে গেছে। ক্লিক মানে কতজন ক্লিক করছে। কোনো অর্ডার আছে কি না। কালেকশন মানে কতগুলো আমি ক্যান্সেল করছি, ঠিক আছে। এই দেখুন পুরাটা আছে। এইভাবে যদি আপনি দেখুন আপনি এইভাবে দেখলে দেখুন ইমপ্রেশন কত, দেখুন পুরাটা ইমপ্রেশন, ঠিক আছে। এইভাবে আপনারা কিন্তু ইমপ্রেশন, প্রত্যেকটা গিগের ইমপ্রেশন, ঠিক আছে, তবে 37কে, ঠিক আছে। এইভাবে আপনারা দেখতে পাবেন কতজন ক্লিক করছে, সেটাও দেখতে পাবেন। আবার যদি আপনারা দেখেন গিগটা অ্যাক্টিভ আছে কিনা, তাহলে স্ক্রল করে একবারে নিচের দিকে আসবেন। আসার পর দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে। সাধারণত টুকটাক কারণে আপনার হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন না। হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়াটা তেমনটা ভালো না, এতে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। আমি তেমন একটা যাই না, সপ্তাহে 2-1 দিন। তো হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে একটা সার্চ বক্স আছে। এই সার্চ বক্সের আমার দরকার নেই, এখানে সার্চ দিব না। তো আমরা ভিউ গিগ স্ট্যাটাস, আমাদের দরকার আমাদের গিগগুলো অ্যাক্টিভ আছে কিনা, আমাদের যে ফাইবার গিগ এটা অ্যাক্টিভ আছে কিনা, এইখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। অনেকে ভুল করে এই পলিসিতে ক্লিক করে, ঠিক আছে। এই কাজটা করা যাবে না, হ্যাঁ। আপনি এইখানে ক্লিক করবেন। আমি এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কন্ট্যাক্ট সাপোর্টে যাব। কন্ট্যাক্ট সাপোর্টে সেল অন ফাইবার, বাইং অন ফাইবার, অ্যাকাউন্ট সিকিউরিটি, কমিউনিটি স্ট্যান্ডার্ডস আওয়ার, ঠিক আছে। এরকম কয়েকটা অপশন আপনারা দেখতে পারবেন। 1 2 3 4 এরকম দেখতে পারবেন। দ্যাটস আপনি এই সেল অন ফাইবারে যাবেন। যার পরে দেখুন এখানে অর্ডার, কয়টা অর্ডার আছে, পেমেন্ট মেথড নিয়ে আপনার কোনো টাকা রানিং আছে কিনা, পেমেন্ট মেথড, সেল অন ফাইবার, ঠিক আছে। আপনি একজন সেলার, সো আপনি
সেলের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে সেল, উইথড্র, অর্ডার, গিগ, বিকাম এ সেলার, ঠিক আছে, এই যে সবগুলো দেখতে পাবেন, ঠিক আছে। তো আমরা এই গিগে যাব, গিগে যাওয়ার পর দেখেন ক্রিয়েট এ গিগ, নতুন একটা গিগ যদি এখানে আবার অনেকে ভুল করে থাকে, এই গিগ ক্রিয়েট এ গিগ, নতুন গিগ যদি তৈরি করেন ক্রিয়েট এ গিগ, মাই গিগ, এডিট মাই গিগ, গিগ এডিট করা ভালো না, এডিট করলে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। এডিট করার চাইতে ডিলিট করা ভালো, তবে কোনো কোনো ক্ষেত্রে একান্ত প্রয়োজনীয় হলে আপনি আপনার গিগটি এডিট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা এই গিগ স্ট্যাটাস, ঠিক আছে, গিগ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড গিগ নট ফান্ড, এখানে গিগ না পেলে সেটা আপনি সার্চ করতে পারবেন। তো আমরা গিগ স্ট্যাটাসে গেলাম, তাছাড়া এই যে আমার যে 5টা গিগ আছে না, এইগুলো আসলে এখানে কিছু শেয়ার দেখাচ্ছে। জাস্ট এই যে দেখুন, আমি এই একটা বুক প্রমোশন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এরকম গিগগুলো কিন্তু দেখাচ্ছে। তো আমার গিগগুলো অ্যাক্টিভ আছে কিনা এই গিগের এই লেখার উপর আমি ক্লিক করবো, দেখেন অ্যাক্টিভ, ওয়াও অ্যাক্টিভ আছে, দেখেন লেখা আছে। এই মেসেজটা আপনারা কিন্তু ভালো করে পড়বেন, কোনো রিভিউটা রাখছে কিনা, গিগ সম্পর্কে কোনো প্রবলেম আছে কিনা, দ্যাটস ইট, এগুলো দেখবেন। ইউর গিগ ইজ অ্যাক্টিভ, ওকে, অ্যান্ড অ্যাপল ইজ ইন সার্চ, মানে অনেকে সার্চ করতেছে। নোট, algorithms use quality and business measurements to spot search result page user get optimize and personalized result, এটা রেজাল্টে শো করতেছে। এইভাবে আপনারা এই মেসেজগুলো পড়বেন। প্রথমটা পড়লাম, ওকে মাশাআল্লাহ এটা অ্যাক্টিভ আছে। দ্বিতীয়টাও ওয়াও, দ্বিতীয়টাও অ্যাক্টিভ আছে। তৃতীয়টাও অ্যাক্টিভ আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। চতুর্থটা এইটাও অ্যাক্টিভ আছে, আলহামদুলিল্লাহ। পঞ্চমটা এটাও অ্যাক্টিভ আছে। সো সবগুলো অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা বের হয়ে আসবো। বের হয়ে আসার জন্য আমরা সরাসরি এই যে গো টু ফাইবার এখানে ক্লিক করব, ঠিক আছে। এই যে আমাদের লাস্ট পেজে কিন্তু আমরা চলে আসলাম, আর এখানে এগুলা কেটে দিব, ঠিক আছে, কেটে দিব। তারপর এই যে আমরা অ্যাকাউন্টে চলে আসলাম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনাদের গিগটা অ্যাক্টিভ আছে কিনা মাঝে মাঝে দেখবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করে দিবেন। ডিজিটাল মার্কেটিংয়ে আপনাকে যদি নতুন হয়ে থাকেন আপনাকে স্বাগতম। আপনি ট্রাই করুন, নিরাশ হবেন না, আপনিও সফল হতে পারেন। ভিডিওটা যদি আপনার বন্ধুকে দেখাইতে চান তাহলে ভিডিওটা শেয়ার করে দিন। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।